এই নাও সুমি, এই দলিলটা আলমারিতে খুব যত্ন করে তুলে রাখো। দাও, আমি তুলে রাখছি। কিন্তু এটা কিসের দলিল? আমাদের গ্রামের সেই পুরান বাড়ির দলিল বুঝি? আরে না, এটা হচ্ছে আমাদের শহরের সেই জমিটা, যেটা আমি কয়েক বছর আগে কিনেছিলাম। আজ ওটা তোমার নামে লিখে দিয়েছি। এই নাও তোমার নামে রেজিস্ট্রি করা দলিল। আরে কি বলে সব? আমার নামে কেন জমি দিতে গেলে? ওটা তো তোমার নামেই ছিল, ভালোই তো ছিল। হঠাৎ করে এত টাকা খরচ করে আমার নামে করার কি দরকার ছিল? হ্যাঁ, আমার নামে ছিল, তবে আমার মনে হয়েছে এটা তোমার জন্য বেশি জরুরি ছিল, যেন আমার অবর্তমানে তোমার একটা শক্ত অবস্থান থাকে, তুমি বাচ্চাদের নিয়ে ভালোভাবে বাঁচতে পারো, কারোর ধরে ধরে গিয়ে দাঁড়াতে না হয়, সেই ব্যবস্থাটাই করে রাখলাম। আরে তুমি এসব কি অলক্ষণে কথা বলছো? তোমার অবর্তমান মানে? এই সমস্ত কথা তুমি একদম মুখেও আনবে না। আমরা তো আমরা তো ভালোই আছি। আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শোনো। জীবন খুব অনিশ্চিত। আল্লাহ না করুক আজ যদি আমি না থাকি, তখন তোমাকে কে দেখবে? তোমার কি হবে সেটা একবারও ভেবে দেখেছ? তোমার ভাই ভাবি মা সবাই তো আমাকে কত ভালোবাসে, কত শ্রদ্ধা করে। তারা আমাকে দেখবে না? আরে বোকা, আমি তো আছি, মাথার উপর ছাদ হয়ে আছি বলেই সবাই তোমাকে আজ ভালো জানে। আমার ইনকাম আছে, তাদের এখন আমার থেকে কোনো কিছুর আশা করতে হয় না। কিন্তু আমি না থাকলে এই বাড়িতে তোমাকে আর বাচ্চাদের কেউ টিকতেই দেবে না। 1 ইঞ্চি জায়গা জমিও তুমি পাবে না। আমার ভাই ভাবিদের সাথে তুমি কোনোদিন পেরে উঠবে না। তখন তারা তোমাকে সব অধিকার থেকে বঞ্চিত করবে। না না, তুমি তাদের ভুল বুঝছো। সুমি, বাস্তবতাটা বড় কঠিন। আমি আছি তাই এই আদর যত্ন। আমি না থাকলে তখন তোমাকে কারোর করুণার ওপর বেঁচে থাকতে হবে। আমি কি চাইবা আমার স্ত্রী আর বাচ্চারা পথে পথে ঘুরুক, নাকি কারোর দয়া দিন পার করুক? কেন? তোমার কিছু হলে বাচ্চারা তো আছে, ওরা বড় হচ্ছে, ওরাই আমাকে দেখবে। বাচ্চারা ভবিষ্যতে দেখবে কি দেখবে না তার কি কোনো গ্যারান্টি আছে সুমি? বর্তমানে সময় পাল্টেছে। কেন থাকবে না? আমরা কি আমাদের মা বাবাকে যত্ন করি না, খেয়াল রাখি না? তাহলে আমাদের সন্তানরা কেন দেখবে না? দেখো সুমি, আমরা হলাম আগের জেনারেশনের ছেলে মেয়ে। আমরা আমাদের মা বাবাকে যতটা শ্রদ্ধা করি বা আগলে রাখি, এখনকার ছেলে মেয়েরা কি আর তেমন করে? তাদের জগৎ আলাদা, চিন্তাভাবনা আলাদা। কে কতটুকু করবে সেটা পরের হিসাব। কিন্তু সেই অনিশ্চয়তায় ভর করে তো আর হাত পা গুটিয়ে বসে থাকা যায় না। আমি চাই না আমার অবর্তমানে কেউ তোমাদের নিচু চোখে দেখুক। তোমার হাতে নিজের কিছু থাকা মানে তোমার একটা জোর থাকা। আর যদি উল্টোটা হয়, যদি আমারই কিছু আগে হয়ে যায়, তখন তুমি কি করবে? দেখো সুমি, আমি পুরুষ মানুষ। আমি যে কোনো একটা কাজ করে, চাকরি বাকরি করে বা কষ্ট করে জীবনটা পার করে দিতে পারবো। একটা মেয়ের সম্মান নিয়ে বেঁচে থাকা এই সমাজে অনেক কঠিন, যদি না তার আর্থিক সচ্ছলতা থাকে। আমি চাই আমি না থাকলেও তুমি যেন মাথা উঁচু করে বলতে পারো তোমার নিজের একটা ঠিকানা আছে। তুমি আমাকে নিয়ে এত ভাবো, আমি তো কোনোদিন এসব চিন্তাই করিনি। ভাববো না? তুমি আমার ঘর সামলাচ্ছ, আমার সন্তানদের মানুষ করছো। তোমার ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করা তো আমারই দায়িত্ব। এই জমিটা শুধু এক টুকরো মাটি নয়, এটা তোমার আত্মসম্মান আর আমার ভালোবাসা। যাও, মন খারাপ না করে ওটা আলমারিতে রাখো। আর শোনো, এখন থেকে এই জমির মালকিন তুমি, আমি কিন্তু তোমার প্রজা। হয়েছে, আর ন্যাকামি করতে হবে না। তুমি যেমন আছো তেমনই থেকো, আমার আর কিচ্ছু চাই না।